আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোখলেসেস বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, আশা করি জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা আসবে ইনশাআল্লাহ। চলো আমরা এখানে দেখি কি করা যায়। জিরান্ট ও পার্টিসিপল মূলত এই দুটি হচ্ছে নন ফাইনাইট ভার্বের দুটি প্রকার। জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে আমাদের যদি সম্যক ধারণা না থাকে, তাহলে আমরা সেন্টেন্স বোঝার ক্ষেত্রে, পার্টস অফ স্পিচ বোঝার ক্ষেত্রে আমাদের খুবই ঝামেলা হবে। যার কারণে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো, তাহলে জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না আশা করি। জিরান্ট এবং পার্টিসিপলের পরিচয়টা আগে করে দেই। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু জিরান্ট, যেটা নাউনের কাজ করে, এবং পার্টিসিপল বেস ফর্ম প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু পার্টিসিপল, যেটা মূলত একটা বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। এই জন্যে মনে রাখা ভালো যে জিরান্ট যেহেতু ভার্ব থেকে উৎপত্তি, পার্টিসিপলও ভার্ব থেকে উৎপত্তি, এই জন্য কোনোটি আবার ভার্ব না। এই জন্য জিরান্ট হচ্ছে ভার্বাল নাউন আর পার্টিসিপল হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো একটু পরিচয় করে দিলাম। পরবর্তীতে আসো আমরা জিরান্ট কাকে বলা হয়, জিরান্ট কোথায় কোথায় বসে এবং পার্টিসিপল কোথায় কোথায় বসে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। নাউনের স্থানই হলো জিরান্টের স্থান, অর্থাৎ একটা বাক্যে নাউন যে কয়েকটা স্থানে বসে, জিরান্ট ঠিক এই কয়েকটা স্থানে বসে থাকে। যেমন একটা বাক্যে সাবজেক্ট হিসাবে জিরান্ট বসে, যেমন রিডিং ইজ আ গুড হ্যাবিট। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে ভার্ব যেটি ভার্ব আছে, মূল প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইজ। সো প্রিন্সিপাল ভার্বের আগে যেটি থাকে সেটি হলো সাবজেক্ট। এখানে সাবজেক্ট হিসাবে রিডিং বসেছে, যার কারণে এটি একটা নাউন। দ্বিতীয় সেন্টেন্স, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো ওয়াকিং শব্দটি এই বাক্যে সাবজেক্ট হিসেবে বসছে কেন? কারণ এটি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। সো এটি ওয়াকিং শব্দটা জিরান্ট। 2 নাম্বার, অবজেক্ট হিসাবে জিরান্ট। একটি বাক্যে জিরান্ট অবজেক্ট হিসেবে বসেছে। নাউনও তাই একটি বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসাবেও বসতে পারে। যেমন আই লাইক সুইমিং। আই লাইক সুইমিং, সুইমিং ইজ আ নাউন। হি হেটস গসিপিং, সে গল্প করতে ঘৃণা করে। তাহলে গসিপিং শব্দটা এটি হচ্ছে নাউন, অর্থাৎ এটি জিরান্ট। এরপর আরো কয়েকটি জায়গায় হয়, যেমন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশন অবজেক্ট হিসাবে জিরান্ট বসে। যেমন হি ইজ ফাউন্ড অফ রাইডিং বাইসাইকেল। তাহলে অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর এটা আমরা জানি প্রিপোজিশনের পর সবসময় নাউন বসে। যদি ভার্বও আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটিকে নাউন করতে হয়। উইদাউট টু দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন এবং আর্নিং মানি, আর্নিং শব্দটি হচ্ছে জিরান্ট, কারণ প্রিপোজিশনের পরে যে শব্দটি বসে সেটি অবশ্যই নাউন। নাম্বার 4, কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই উদ্দেশ্যকে বোঝায়, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন মাই প্রফেশন ইজ টিচিং। টিচিং শব্দটি হচ্ছে জিরান্ট, কারণ মাই প্রফেশন আমার পেশা টিচিং। তাহলে এই টিচিং দ্বারা আমার পেশাকে বোঝানো হচ্ছে। সো টিচিং শব্দটি একটি কমপ্লিমেন্ট। সিং ইজ বিলিভিং, যা দেখা হয় তাই সত্যি। আমরা যা দেখি তাকে সত্য হিসাবে বিশ্বাস করি। তাহলে বিলিভিং শব্দটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট এবং এটি একটি জিরান্ট। নাম্বার 5, কম্পাউন্ড নাউন হিসাবে। কম্পাউন্ড নাউন হচ্ছে 2 বা ততোধিক নাউন মিলে একটি নাউন ফ্রেজ বোঝায় বা একটি নাউন বোঝায়, সেই হিসাবেও জিরান্ট ব্যবহার হতে পারে। আমি একটি এক্সাম্পল দিয়েছি, যেমন টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট। এখানে টেকিং এক্সারসাইজ একটি নাউনকে বোঝানো হয়েছে এবং এটি হলো ভার্ব। সো টেকিং শব্দটি হচ্ছে জিরান্ট।
টেকিং শব্দটি জিরান্ড এবং এটি হলো নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা পার্টিসিপল নিয়ে। পার্টিসিপল কয় প্রকার আর পার্টিসিপল কোথায় বসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। পার্টিসিপল আগে বলেছি যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে একটি বাক্যে। একটি বাক্যে অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসতে পারে সেখানে সেখানে পার্টিসিপলও বসতে পারে। তো পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে। পাস্ট পার্টিসিপল হচ্ছে V3, একটা V3 ফর্ম যদি সেটা নাউনের আগে বসে, সে নাউনকে বিশেষিত করে, তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3। প্রথমে আসি আমরা প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে, কোন কোন স্থানে বসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে হচ্ছে নাউনের পূর্বে। নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষেপে আমরা বলতে পারি। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, এর মানে হচ্ছে যত গর্জে তত বর্ষে না। এই বার্কিং ডগ, এ বার্কিং ডগ, এই বার্কিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের আগে বসেছে, সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এবং বাক্যে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আই স আ ওয়াকিং ম্যান, এই ম্যান শব্দটি নাউন এবং নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি হয়ে এটি প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বসেছে। এরপর নাউনের অবজেক্ট হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন আই স দ্য ম্যান ওয়াকিং, এখানে দ্য ম্যান, ম্যানটি হচ্ছে নাউন এবং ওয়াকিং প্রেজেন্ট পার্টিসিপল যেটা নাউনকে বিশেষিত করেছে। তাহলে আই স দ্য ম্যান ওয়াকিং, ওয়াকিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। আই স এ গার্ল টকিং, আই স এ গার্ল টকিং, আমি একটি মেয়ে দেখেছিলাম যে কথা বলে। তাহলে কে কথা বলে? মেয়েটি কথা বলে। তাহলে টকিং শব্দটি এই মেয়েটাকে বোঝানো হয়েছে বা মেয়েটাকে ইঙ্গিত করা হয়েছে। 3 নাম্বার, ইন্ট্রানজিটিভ ভার্ব এর পর বসে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বকে সংক্ষেপে যদি বলি, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। ইন্ট্রানজিটিভ ভার্বের পর যা বসে সেটি হচ্ছে এক্সটেনশন। ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। যদি কি এবং কাকে দিয়ে উত্তর পাওয়া না যায় তাহলে এরপর যেটি বসবে সেটি হলো এক্সটেনশন। যেমন এখানে বলা হয়েছে হি ওয়েন্ট অ্যাওয়ে স্মাইলিং। ওয়েন্ট শব্দটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। গো, ওয়েন্ট, গান। তাহলে গো, ওয়েন্ট এবং গান এই তিনটাই ইন্ট্রানজিটিভ ভার্ব, যার পর বসে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ট্রানজিটিভ ভার্বের পর প্রেজেন্ট পার্টিসিপল বসে। হি কেম হিয়ার ডান্সিং, কেম, কাম, কেম, খাম, কেম হিয়ার ডান্সিং। তাহলে কেম শব্দটি, কেম ভার্বটি এটি ইন্ট্রানজিটিভ ভার্ব, যার পর ভার্ব প্লাস আইএনজি বসেছে ডান্সিং, যেটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। লাস্ট ওয়ান, নাউন অথবা নাউন ফ্রেজের মডিফায়ার হিসেবে বসে। নাউন অথবা নাউন ফ্রেজের মডিফায়ার হিসাবে। তো মডিফায়ার শব্দটি হচ্ছে মডিফাই, মডিফাই বা মডিফায়ার, এটি আলাদা একটা লেকচার আছে, সেটি তোমরা দেখে নিবে। মডিফায়ার হচ্ছে যে শব্দ নাউন এর আগে বা পরে বসে, উক্ত নাউনকে বিশেষিত করে তাকে মডিফায়ার বলা হয়। এই শব্দটির মধ্যে দেখো ক্লোজিং দ্য ডোর, হি ওয়েন্ট অ্যাওয়ে। কি বোঝা গেল? ক্লোজিং দ্য ডোর, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে ক্লোজিং শব্দটি দ্য ডোর কে মডিফাই করেছে। সো এই ক্লোজিং শব্দটি এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, যেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে। এবার আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল নিয়ে। পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল খুবই সিম্পল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটি একটি বাক্যে মূল ভার্ব হিসেবে বসবে না, বসবে মূল ভার্বের পরে, আগে বা পরে বসতে পারে। যেমন উই শুড নট টেক পলিউটেড ওয়াটার। উই শুড নট টেক, এখানে মূল ভার্বটি হচ্ছে টেক। শুড নট, তাহলে উই শুড নট টেক
পলিউটেড ওয়াটার, কেমন পানি? দূষিত পানি। ওয়াটারটা হচ্ছে নাউন, তাহলে পলিউটেড শব্দটি এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে এটি হচ্ছে পলিউটেড শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই লাইক ফ্রাইড ফিশ, আমি ভাজা মাছ পছন্দ করি, আমি ভাজা মাছ পছন্দ করি। তাহলে আই লাইক আমি পছন্দ করি, ফ্রাইড ফিশ কেমন মাছ? ভাজা মাছ। তাহলে ফিশটি হচ্ছে নাউন আর ফ্রাইড শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেন পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি। তবে মনে রাখতে হবে যে এখানে দুটি ক্লোজ আছে, হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত একটা ক্লোজ, আর পরের ক্লোজটি সর্বদাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আগের টেন্সে হ্যাভিং টেকেন মাই পেন হি ওয়েন্ট অ্যাওয়ে, আমার কলমটি নিয়ে সে চলে গিয়েছিল, আমার কলমটি নিয়ে। তাহলে হ্যাভিং টেকেন মাই পেন, হ্যাভিং টেকেন, তাহলে হ্যাভিং প্লাস ভি থ্রি, এর সূত্র হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপলের সূত্রই হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি। তাহলে হ্যাভিং প্লাস ভি থ্রি যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং টেকেন মাই পেন হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানেও ভি থ্রি ভি টু হয়েছে। হ্যাভিং ইটেন রাইস, ভাত খেয়ে আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। তাহলে আমরা পার্টিসিপল থেকে 3 প্রকার পার্টিসিপল পেলাম, এগুলি ভালো করে পোস্ট করে করে দেখো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবে। কোনো প্রশ্ন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আশা করি তোমরা প্রশ্নের উত্তর পাবে। অর্থ বুঝে কিভাবে জিরান্ট এবং পার্টিসিপল বুঝতে পারবে। দেখো এখানে যে কয়েকটা বিষয় আমি লিখেছি, একেবারে মূল বিষয়। জিরান্ট আমরা তখনই বুঝবো যে যা দ্বারা স্থির বোঝায়, স্থির কোনো কর্ম বোঝায় বা সার্বজনীন কোনো কর্ম বোঝায়, তাহলে সেটি জিরান্ট হবে। কিভাবে? যেমন ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এটা একটা জেনারেল ডিসকাশন, ইট ইজ আ জেনারেল ডিসকাশন। এটা দ্বারা কাউকে, কোনো ব্যক্তি এখানে হাঁটছে না, সাধারণ একটা কথা বোঝানো হচ্ছে। এবং ওয়াকিং বা হাঁটা যে একটা ভালো ব্যায়াম, সেটার সম্পর্কে একটা আলোচনা করা হচ্ছে। এখানে কেউ হাঁটছে না বা চলমান কেউ নয়, স্থির বোঝাচ্ছে, যার কারণে ওয়াকিং শব্দটি জিরান্ট। দেন পার্টিসিপল দ্বারা কি বোঝায়? পার্টিসিপল দ্বারা একটি চলমান অবস্থা বোঝায়, চলমান বা গতিশীল একটা অবস্থা বোঝায় পার্টিসিপল দ্বারা। যেমন আই স দ্য ম্যান ওয়াকিং, আমি একটা মানুষ দেখেছিলাম হাঁটছে, এর মানে আমি একটি মানুষ দেখেছিলাম যিনি হাঁটছে, এরকম বোঝানো হচ্ছে। তাহলে লোকটি চলমান ছিল। এই অর্থটা বুঝেও আমরা জিরান্ট এবং পার্টিসিপল বুঝতে পারবো। হি কেম হিয়ার স্মাইলিং, হি কেম হিয়ার স্মাইলিং, সে এখানে এসেছিল হাসতে হাসতে। তাহলে এই যে এখানে এসেছিল, সে এখানে এসেছিল হাসতে হাসতে, তাহলে আসার যে শব্দটা, আসার যে বিষয়টা, এখানে চলমান বোঝানো হয়েছে। তাহলে মূল কথায় আসে, জিরান্ট হচ্ছে স্থিতিশীল এবং সার্বজনীন, এবং পার্টিসিপল হচ্ছে গতিশীল বা চলমান কোনো কার্যক্রমকে বোঝায়। যদি অর্থ তুমি বুঝতে পারো তাহলে জিরান্ট এবং পার্টিসিপলের যে পার্থক্যটি তুমি ইজিলি তোমার অ্যাডমিশন টেস্ট অথবা কোনো জব সেক্টরের পরীক্ষার ক্ষেত্রে তুমি ফাইট করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।